রোজানা কিছু না কিছু জিকির করবেন, রোজানা কিছু না কিছু জিকির। প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ব তো? পড়ার সময় নিয়ত করবেন আমি যার পড়ছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। আল্লাহ আমি ওয়ালাহু কুল্লু শাই তাসবিহ পড়ছি, তিনি আমাকে কি দিবেন? আল্লাহ আপনার কাছে যা আছে সব দিতে হবে না, কিছু দিলে আমার হবে। কি দুনিয়াতে হেদায়েত দিয়ে দিও, দুনিয়াতে হেদায়েত দিয়ে দিও, আখিরাতে মাগফিরাত দিয়ে দিও। কি ভাই তুমি তো ওয়ালাহু কুল্লু শাই। আল্লাহ কি করবো জানেন? এ ফেরেশতা দেখতো ওর কি লাগবে, দেখতো खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रजा क्या है। নিজেকে বলা হু কুল্লু শাই সাথে এমন ভাবে লাগিয়ে দাও যেন তোমার রব তোমাকে জিজ্ঞেস করে বলো তো তোমার কি লাগবে। কি কি জিজ্ঞেস করবে বলেন? বলো তো তোমার কি লাগবে। আচ্ছা রব যদি জিজ্ঞেস করে বলো তো তোমার কি লাগবে, আপনি কি কইবেন? কোন না স্যার একজনে কোন চাই? আমি কি কমু জানেন? আমি কি কমু? শুধু তোমাকে চাই, সহজ ভাষা। তুই শুধু আমারে চাস, আর কিছু চাস না। আমি অসুবিধা কি? जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरी तो कोई शै नहीं मेरी। তুমি আমার হলে তো আমার সব হয়ে গেল। কি তুমি আমার হয়ে গেলে? বলেন আল্লাহ আপনার কাছে আপনাকে চাই। এজন্য इलाही कोई कुछ और कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तेरा ही तलबगार हूँ। খাজা আজিজ হাসান মজুব বলেন রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ কেউ তোমার কাছে এটা চায়, কেউ এটা চায়, কেউ এটা চায়, আমি আজিজ হাসান তোমার কাছে শুধু তোমাকেই চাই। কি আল্লাহ বলেন, সবাই বলেন আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই। আরে বলতেও রাজি না, এক শব্দ যদি কবুল হয়ে যায় তো কেমন হবে? বলেন আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই। লা ইলাহা ইল্লাল্লাহ। একটা স্লোগান কেমনে দিছিল? তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আমি বলি তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। কি নতুন স্লোগান সংযোজন করলাম। তুমি কে আমি কে, ইমানওয়ালা আমলওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। ভুয়া স্লোগান দিয়া এত দুঃসাহসী এত শক্তিশালী এক শক্তিকে কিভাবে হাওয়ার মতো উড়াইয়া দিল? কি দিয়া? ভুয়া শব্দ, ভুয়া স্লোগান, শুধু ভুয়া ভুয়া ভুয়া। আমি প্রথম বুঝিয়ে নেই শব্দ কি হয়, বুড়া কয় না ভুয়া কয় কি জানে, কিন্তু এক শব্দ দিয়ে কিভাবে কি করে দিল। হ্যাঁ আর আমাদের কাছে কোন শক্তি আছে? ওয়ালাহু কুল্লু শাই। পড়েন। আচ্ছা এই কথাগুলো কি আমরা বুঝছি? আসলে আসলে কি আমরা বুঝছিলাম? আসলে কি আমাদের কলিজায় কথা আসছে যে আমরা যার গোলাম তিনি ওয়ালাহু কুল্লু শাই। সুবহান। ইস ওই মুরব্বি কি কয় দেখেন, আমরা যার গোলাম তিনি হলো ওয়ালাহু কুল্লু শাই। সুবহান। তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমাদেরকে নিশ্চিন্ন করবা হবে না হবে না হবে না, কারণ আমরা ওয়ালাহু কুল্লু শাইয়ের সাথে আমাদের যোগাযোগ। কার সাথে যোগাযোগ? ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আর আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলমান হয়ে যাই। ওয়া আন আতলুয়াল কুরআন। আর আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন পড়ি কোরআন। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কিছু? আমাকে কি আদেশ দেওয়া হয়েছে? আমি যেন কোরআন পড়ি, আমি যেন কি পড়ি? ওয়া আন আতলুয়াল কুরআন।
এবার রব্বুল আলামিন বলেন আমি যা বলার বলে দিলাম। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যদি এবার তুমি হেদায়েতের উপর উঠো তো তোমারই লাভ। এবার কয় ওয়ামান দাল্লা, যদি তুমি হেদায়েতের উপরে না উঠো, যদি তুমি হেদায়েতের উপরে না উঠো তাহলে আমার কোনো টেনশন নাই। ফাকুল ইন্নামা আনা মিনাল মুনযিরিন, আপনি শুধু বলে দেন আমি ভয় দেখানেওয়ালা, আর কিছু করার দায়িত্ব আমার নাই। আমরাও তোমাদেরকে বলছি, আমরাও গোটা উম্মতকে বলছি, উম্মতে মুসলিমাকে আমরাও পয়গাম দিচ্ছি, ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। এই জন্য বন্ধুরা নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। তারা বিয়ে করেন নাই তারাও বলেন ছেলে মেয়েকে কি শিখাবো? আল্লাহ আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। এই জন্য 3টা কাজ করবে। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ, 3 নম্বরে হাক্কান রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার। এই যে আধা ঘন্টা কথা শুনলেন, এটার দাম কত? সুবহানাল্লাহ বলেন। কি ভাই তাহলে কয়টা লাগবে? 1 নাম্বার মাদ্রাসা, 2 নাম্বার বলেন না তাবলীগ, কি লাগবে? আমি ব্যক্তিগতভাবে আমি মুশতাকুর নবী বড় ঋণী তাবলীগের কাছে। কারণ আমি আলিয়া মাদ্রাসাতে আলেম পাশ করার পরে সর্বপ্রথম 3 দিন জামাতে সময় লাগাই। হাটহাজারী মাদ্রাসার একটা চিল্লার জামাত লক্ষ্মীপুর আসে, ওই জামাত আমাকে তাশকিল করে, ওই জামাত আমাকে তাশকিল করে কওমে নিয়ে যায়। আরো মজার খবর হলো গত শুক্রবারের আগে গত 2 দিন আল আমিন সংস্থার উদ্যোগে যে মাহফিল ছিল, এই মাহফিল সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল। 2 দিন আমার তাফসীর ছিল। দ্বিতীয় দিন যিনি আমাকে প্রথম হাতে ধরে কওমে নিছেন ওনার সাথে আমার এই দ্বিতীয় দিন দেখা। আমাদের হাটাদারি মুফতি জসিম সাহেব হুজুরের ভাতিজা, সে হাটাদার থেকে দাওরা পয়দা তখন চিল্লা লাগাইতে আসছিল লক্ষ্মীপুর। সুবহানাল্লাহ বলে। কি ভাই তাহলে তাবলীগের সাথে আমার জীবনের সম্পর্ক কেমন? ফাজাইল আমল ফাজাইল সাদাকাত যিনি লিখছেন, প্রথম বাংলাদেশি বাংলা ভাষায় তরজমা করছেন হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ টুমচুরি, ইনি আমার আপন নানা। তাহলে তাবলীগের সাথে আমার সম্পর্ক আছে না নাই? কি পরিমাণ গভীর সম্পর্ক। আমার মনে হয় না আমরা 8 বছর 9 বছর থেকে শুরু করি, কোনোদিন আমাদের ইজতেমা ছুটে নাই। ইজতেমা মানে আমাদের সব ইজতেমা, সব কোথায় সব ইজতেমা। আব্বাও যাইতো মাও যাইতো ইজতেমা। ইজতেমার আগে এই টঙ্গী ব্রিজের আশেপাশে নানা যেটা বাড়ি নিয়ে নিত, ওই বাড়িতে আমার মা খালারা সবাই জমা হতো। কি তাহলে তাবলীগের সাথে আমাদের জীবনের সম্পর্ক কত? এজন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। আমরা কোনো বিভেদ চাই না, আমরা কোনো কি চাই না বলেন? আমরা চাই তোমরা এক হয়ে যাও, আমরা চাই তোমরা কি হয়ে যাও? এক হয়ে যাও। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসা ইনারা আজকে নগদ কিছু দিছিল।